সকাল থেকেই মেঘলা আকাশ, অনেকটা কিছুটা সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে, কিন্তু আবহাওয়ার কারণে হোক কিংবা ভোটারদের অনাগ্রহের কারণে হোক, নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অত্যন্ত কম। এই কারণে বলছি যে সকালের একদম শুরুর দিকে কিছুটা ভিড় ছিল, অর্থাৎ মানুষ অফিসে যাওয়ার আগে, যেহেতু সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, অফিসে যাওয়ার আগে অনেকে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। যেহেতু একটু অফিসিয়াল ডে, কর্মব্যস্ত দিন, আমার পিছনে লম্বা সারিতে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের এটি একটি প্রবেশ গেট, কিন্তু কোনো ভোটার নেই। একেবারেই অনেকক্ষণ ধরেই উপস্থিত থাকার পর দেখা যাচ্ছে 2-1 করে ভোটার আসছেন, বিশেষ করে যারা বয়স্ক তাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। অপেক্ষাকৃত তরুণদের এইবারের ভোট নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, যেটি আমরা ব্যতিক্রম দেখেছিলাম এর আগে, অর্থাৎ একেবারেই গত নভেম্বরে যখন মেয়র নির্বাচন হয়েছিল। সেই মেয়র নির্বাচনে প্রচুর সংখ্যক তরুণরা, ভলান্টিয়াররা অংশ নিয়েছিলেন, কিন্তু এইবার তেমন কোনো ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে না। তারপরও কয়েকটি কংগ্রেশনাল আসনে ভোটের যুদ্ধটা জমে উঠেছে, বিশেষ করে ডিস্ট্রিক্ট 7, 10 এবং 13। এই তিনটি জায়গায় যারা হেভিওয়েট ডেমোক্রেট প্রার্থী আছেন, তাদের বিপরীতে মেয়র জোরান মামদানি ভিন্ন 3জন প্রার্থীকে সমর্থন দিয়েছেন, এবং তিনি আজকে সকাল থেকেই সেই কেন্দ্রগুলোতে, অর্থাৎ যেই সব জায়গায় তিনি প্রার্থীদেরকে সমর্থন দিয়েছেন, বিশেষ করে ব্র্যাড ল্যান্ডার, যিনি সাবেক নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার ছিল, তিনি ডিস্ট্রিক্ট 10 থেকে নির্বাচন করছেন। তার নির্বাচনী এলাকায় মেয়র মামদানি প্রচার অভিযান চালিয়েছেন, এবং তিনি বলছিলেন যে একটা ভালো ডেমোক্রেট আমরা চাইছি, অর্থাৎ এটি যেহেতু ডেমোক্রেটদের প্রাইমারি, তাই এখানে দুজনই ডেমোক্রেট দাঁড়িয়েছেন। তিনি ভোটারদেরকে আহ্বান করছেন একজন ভালো ডেমোক্রেট, অর্থাৎ তুলনামূলক ভালো একজন ডেমোক্রেট ব্র্যাড ল্যান্ডার হতে পারেন তিনি, তাকে যাতে ভোট দেওয়া হয়। এবং এইভাবে আসলে নির্বাচনী প্রচার অভিযান জমে উঠেছে। একেবারে রাতের 9টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। ধারণা করা হচ্ছে শেষ মুহূর্তে ভোটার উপস্থিতি বাড়তে পারে, অর্থাৎ অফিস ছুটির পর, অর্থাৎ একেবারে সন্ধ্যা নাগাদ। এখন যেহেতু এখানে 8:30 পরে সন্ধ্যা হয়, একেবারে সন্ধ্যা নাগাদ কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। কারণ আমরা শুধুমাত্র এই নির্বাচনের দিন নয়, আগাম ভোটের ক্ষেত্রে দেখেছি যেটি গেলবারের তুলনায় অর্ধেকের কম আগাম ভোট পড়েছে, অর্থাৎ মাত্র 5% ভোটার আগাম ভোট দিয়েছেন, 95% ভোটারের ভোট দেওয়া বাকি। সেই হিসেবে অনেক লম্বা লাইন হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি চোখে পড়ছে না। এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।